ঠিক আছে, এটা এমনি ঠিক আছে, 1% গায়ে থেকে থেকে একটা থেকে ও তো আটকে যাবে। ये 4 सेक्शन तो 1 2 3 4 40 फीट। ये नारियल का झाड़ छोड़ 40 फीट का ये 4 सेक्शन का टोटल এখানে পৌঁছে গেছে, যাতে পরিদর্শন করছেন, যাতে করে এখানে কোনো রকম আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় মুর্শিদাবাদে আসছেন। উনি বিধানসভায় অধিবেশন চলাকালীনই ঘোষণা করেছিলেন। সেই অনুসারে তার দপ্তর থেকে আমাদের রাজ্য নেতৃত্ব পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে আগামী 10ই জুলাই তিনি রেজিনগর সভা করতে আসছেন। তার আগে বহরমপুরে সাংগঠনিক তার কিছু বৈঠক, প্রশাসনিক কিছু বৈঠক রয়েছে, সেইগুলো সেরে রেজিনগর তিনি সভা করতে আসবেন। সবার আনুমানিক সময় বিকাল 3টে, শুরু হতে হয়তো একটু যেমন দেরি হয় আর কি। যেহেতু মুর্শিদাবাদে তথা রেজিনগরে বেশ কিছুদিন থেকে একটা বিষয় চলছে, তো সেটাকে কেন্দ্র করে উনি এবার এই সভায় আসছেন, সেই দিক থেকে লক্ষ্য করলে বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বহরমপুরে সাংগঠনিক সভা সেরে ওনার যে সমাবেশ রেজিনগরে করবার সিদ্ধান্ত হয়েছে, সেটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বাকি তো উনি যেদিন আসবেন উনি নিশ্চয়ই বলবেন ওনার আসার উদ্দেশ্য ইত্যাদি ইত্যাদি। এখানে এনএইচ এর উপর যে তকিপুর হাই মাদ্রাসা, ওখানে ওনার সভার সিদ্ধান্ত হয়েছে। যদিও রাজ্য নেতৃত্বের তরফে আমাদেরকে জানানো হয়েছিল যে বড় কোনো মাঠ দেখার জন্য, যেখানে 20-25 হাজার লোক ধরবে, কিন্তু এই রাস্তার পাশে তো আর এমন কোনো মাঠ আমরা খুঁজে পেলাম না যেখানে একসঙ্গে এত লোক ধরতে পারে। সেই জন্য এখানে যত কটা মাঠ আছে সমস্ত মাঠ পরিদর্শন করবার পরে, এখন যেমন আমরা এটা আছি দাঁতপুর হাই স্কুল, এই স্কুল, তারপর শিল্প তালুক সব ঘুরে ফিরে সমস্ত পরিদর্শন করার পর তার মধ্যে বন্ধের ভালো যেটা আমরা মনে হলো যে তকিপুর হাই স্কুল, ওখানেই তার সভা করবার সিদ্ধান্ত হয়েছে শেষ পর্যন্ত। যদিও সেটা আমাদের প্রত্যাশার তুলনায় অনেক ছোট মাঠ, তথাপিও আমাদের সেই মাঠেই করতে হচ্ছে। তার কারণ হচ্ছে আশেপাশে এর থেকে বড় মাঠ আর নেই। এখানে তো উনি তো আসবেন, ওনার প্রশাসনিক অনেক বিষয় থাকে। উনি বাই কারে আসতে পারেন, কপ্টারে আসতে পারেন, কপ্টারে এলে কোন পথে আসবেন, কোথায় নামবেন, গাড়িতে এলে কোন পথে যাবেন ইত্যাদি প্রশাসনিক বিষয় থাকে। তো প্রশাসনিক পর্যায় থেকে প্রশাসনের কর্তা ব্যক্তিরা ছিলেন, ডিএম, এসপি সাহেব বা ডিএলআরও যারা থাকেন আর কি, থানার পদাধিকারী যারা, তারা সবাই ছিলেন। আর আমরা দলের পক্ষ থেকে আমরা ছিলাম, যেহেতু আমাদের সাংগঠনিক সভা, আর উনি যেহেতু একই সঙ্গে মুখ্যমন্ত্রী, সেজন্য তার নিরাপত্তার বিষয়টা দেখার দায়িত্ব প্রশাসনের থাকে। সেই জন্য তারা তাদের মতো এসেছিলেন। আমরাও আমাদের সাংগঠনিক বিষয়ে সঙ্গে যেহেতু যুক্ত উনি মুখ্যমন্ত্রী, ওনার প্রশাসনিক একটা পার্ট উনি আমাদের দলের একজন নেতৃত্ব বটে। সেই জন্য দলের একজন নেতা, আবার রাজ্যেরও উনি নেতা। সেই জন্য প্রশাসন এবং সংগঠন তারা তাদের মতো করে, যে যার মতো করে যার বিষয়ে এখানে অবজার্ভ করবার জন্য আমরা এসেছিলাম সবাই।
তা আমরাও আমাদের তরফে যা দেখলাম সেটা আমরা রাজ্য স্তরকে রিপোর্ট দেব, রাজ্য নেতৃত্ব সেই অনুসারে সিদ্ধান্ত নেবে। আর সভা তকিপুর হাই মাদ্রাসা হাই স্কুল।